Daylight 2. আজকের আকাশে দেখছি মেঘ জমেছে। নদীর মাছেরা মনে হয় আনন্দ করছে। যাই, আজ যদি একটু বেশি মাছ পাই তাহলে কয়েকদিন ভালোভাবে চলতে পারবো। আকাশটা কালো মেঘে আচ্ছন্ন দেখে পিহু মাছ ধরতে বেরিয়ে পড়ল। সে মাছ ধরতে ধরতে অনেক রাত করে ফেলল। ফেরার পথে তাকে জঙ্গলের পাশ দিয়ে যেতে হচ্ছিল। হঠাৎ সামনে নীল আলো জ্বলে উঠল। পিহু ভয়ে থেমে গেল। কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো দুই সুন্দর পরী। একজনের ডানা ছিল নীল আর একজনের ডানা ছিল সাদা। এই জেলে, কোথায় যাচ্ছ? অনেকদিন ধরে দেখতেছি তুমি এই নদী থেকে মাছ নিয়ে যাও। আজ দেখি বেশ বড় মাছ পেয়েছো। কে তোমরা? আর আর এখানে কেন আসছো? ভয় পেও না, আমরা তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমরা এই জঙ্গল আর নদীর আশেপাশেই থাকি। অনেকদিন ধরে তোমার পরিশ্রম, তোমার ধৈর্য আর তোমার ভালো মন দেখে মুগ্ধ হয়েছি। তাই ভাবলাম আজ তোমার সঙ্গে কথা বলবো। প্রতিদিন যখন তুমি এই পথ দিয়ে বাড়ি ফিরো, আমরা দূর থেকে তোমাকে দেখি। তোমার মুখে ক্লান্তি থাকলেও কখনো হতাশা দেখিনি। এমন সাহসী আর ভালো মনের মানুষ খুব কমই দেখা যায়। আমরা তোমার বন্ধু হতে চাই, এমন একজন বন্ধু যার সঙ্গে তুমি তোমার সুখ দুঃখের গল্প ভাগ করে নিতে পারবে। না না, তোমরা নিশ্চয়ই জঙ্গলের আত্মা। পিহু ভয় পেয়ে দৌড়ে বাড়ি চলে গেল। দুই পরী মুচকি হেসে আকাশে মিলিয়ে গেল। সেদিন রাতে পিহুর চোখে ঘুম ছিল না। সে বিছানায় শুয়ে শুধু পরীদের কথা ভাবছিল। ওরা কি সত্যি পরী ছিল নাকি আমি স্বপ্ন দেখেছি? সে জানালা খুলে বাইরে তাকালো। দূরে জঙ্গলের পাশে আবার নীল আলো দেখা গেল। কিন্তু ওদের চোখে তো মায়া ছিল। অনেকদিন পর কেউ তাকে বন্ধু বলতে চেয়েছে, এই কথাটা ভাবতেই তার মন নরম হয়ে গেল। পরের দিনও রহিম মাছ ধরতে গেল। রাতে ফেরার সময় আবার সেই আলো দেখা গেল। দুই পরী এবার ফুল হাতে নিয়ে তার সামনে দাঁড়িয়েছিল। আজও কি আমাদের দেখে দৌড়ে পালাবে? গতকাল তোমার ভয় পাওয়া মুখটা দেখে আমাদের খুব হাসি পেয়েছিল। কিন্তু সত্যি বলতে কি, আমরা তোমাকে ভয় দেখাতে চাইনি। আমরা শুধু তোমার সঙ্গে একটু কথা বলতে চেয়েছিলাম। তোমরা সত্যিই আমার ক্ষতি করবে না তো? তুমি এত কষ্ট করে জীবন কাটাও, অথচ তোমার পাশে গল্প করার মতো কেউই নেই। আমরা ভেবেছি যদি তুমি চাও তাহলে আমরা তোমার বন্ধু হতে পারি। পিহু ধীরে ধীরে সাহস পেল। সেই রাত থেকে তাদের বন্ধুত্ব শুরু হলো। প্রতিদিন রাতে পিহু নদীর ধারে দুই পরীর সঙ্গে গল্প করত। চাঁদের আলো নদী পানিতে ঝিলমিল করত। জোনাকি পোকা উড়ে বেড়াতো। জানো পিহু, আমাদের পরীদের জগৎটা খুবই সুন্দর। সেখানে রঙিন মেঘ ভেসে বেড়ায়,
ফুলেরা গান গায়, আর রাতের আকাশে তারারা এত কাছে থাকে যে হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যায়। কি, তারাগুলো হাতের নাগালে থাকে? ছোটবেলায় আমরা মেঘের উপর দৌড় প্রতিযোগিতা করতাম। মেঘের উপর দৌড়ানো যায় নাকি? হ্যাঁ, আর নীলা ছিল সবচেয়ে দুষ্ট। একবার এত জোরে দৌড় দিয়েছিল যে মেঘের কিনারা ভেঙে নিচে পড়ে গিয়েছিল। তারপর সবাই তাকে নিয়ে কত হাসাহাসি করেছিল। এই জুই, পুরনো সব কথা সবসময় বলতে হবে? তবে সত্যি বলতে কি, সেই দিনটার কথা মনে পড়লে এখনো আমার হাসি ওঠে। এক পূর্ণিমার রাতে পিহু খুব দুঃখিত মনে চুপচাপ নদীর পাড়ে বসেছিল। হঠাৎ দুই পরী পিহুকে দেখে, আর তারা তার কাছে চলে আসে। পিহু, আজ তোমাকে খুব চুপচাপ লাগছে। তোমার চোখে যেন অনেক কষ্ট জমে আছে। কি হয়েছে, মন খারাপ কেন? কষ্টের কথা বুকের মধ্যে লুকিয়ে রাখলে সেটা আরো ভারী হয়ে যায়। কখনো কখনো নিজের কথা কাউকে বললেই মনটা অনেক হালকা হয়ে যায়। আমরা তোমার কথা মন দিয়ে শুনব। রহিমের চোখ ভিজে উঠল আর বলল, আমার কেউ নেই। ছোটবেলায় বাবা মা আমাকে রেখে মারা গেছে। আমি সব সময় একা। তোমার জীবনে অনেক কষ্ট এসেছে, কিন্তু তুমি কখনো হার মানোনি। এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। আর তোমার দুঃখ শুধু তোমার একার নয়, আমাদেরও। হ্যাঁ পিহু, আজ থেকে তুমি আর একা নও। আমরাও সবসময় তোমার পাশে থাকবো, সুখের সময়ও আর কষ্টের সময়ও। সেই রাতটা খুব সুন্দর ছিল, চারিদিকে চাঁদের আলো। পিহু সাহস করে বলল, আমি একটা কথা বলবো, রাগ করবে না তো? না, বলো। তোমরা দুজন আমার জীবনে আলো হয়ে এসেছো। আমি চাই তোমাদের দুজনকে বিয়ে করে সংসার করতে। পিহু, তোমার কথাগুলো আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। তুমি কখনো আমাদের রূপ বা জাদুর জন্য ভালোবাসোনি। তুমি আমাদের মনকে ভালোবেসেছো, আর এটাই সত্যিকারের ভালোবাসা। মানুষ আর পরীর জগৎ আলাদা হলেও হৃদয়ের বাসা এক। ভালোবাসা এমন এক শক্তি যা সব দূরত্ব আর সব বাধা অতিক্রম করতে পারে। তোমার আন্তরিকতা আমাদের মুগ্ধ করেছে। আমরা অনেক মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো সৎ আর ভালো মনের কাউকে খুব কমই দেখেছি। তাই তোমার এই প্রস্তাব আমাদের কাছে খুব মূল্যবান। পূর্ণিমার রাতে জঙ্গলের মাঝে আশ্চর্য এক বিয়ের আয়োজন হলো। গাছগুলো রঙিন আলোয় ঝলমল করছিল, জোনাকি পোকা নাচছিল, নদীর পানি রূপার মতো চকচক করছিল। আজকের এই রাতটা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর রাত। আজ থেকে তোমার সুখ হবে আমাদের সুখ, আর তোমার কষ্ট হবে আমাদের কষ্ট। আমরা সারা জীবন তোমার পাশে থাকতে চাই। এই চাঁদ, এই নদী আর এই জঙ্গলের সাক্ষী রেখে আমরা প্রতিজ্ঞা করেছি, আমরা সব সময় একে অপরকে ভালোবাসবো, সম্মান করব এবং কঠিন সময়েও হাত ছেড়ে দেব না। আজ থেকে আমাদের তিনজনের গল্প এক হয়ে গেল। এই গল্পে থাকবে হাসি,
আনন্দ, আশা আর অনেক সুন্দর স্মৃতি। আর কখনো তোমাকে একা রাত কাটাতে হবে না পিহু, কারণ আজ থেকে আমরা তোমার পরিবার। আজ মনে হচ্ছে আমার পরিবার ফিরে এসেছে। তারপর থেকে নদীর ধারের কুঁড়েঘরটি ভরে উঠল হাসি আর আনন্দে। দিনে পিহু মাছ ধরত, রাতে দুই পরী জাদুর আলো ছড়াতো। তারা একসঙ্গে রান্না করত, গল্প করত, গান গাইত। গ্রামের মানুষও তাদের ভালোবাসতে শুরু করলো। লোকেরা বলতো, সত্যিকারের ভালোবাসা মানুষ আর পরীর মাঝেও হতে পারে। তো বন্ধুরা, আজকের গল্প এইটুকুই। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো ডেলাইট টোনসকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটাও টানাটানি করে দেবেন, যাতে পরের কার্টুন ভিডিওটাও মিস না হয়। এখন স্ক্রিনে আছে বাকি ভালো ভালো ভিডিওগুলো দেখতে থাকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণ হাসতে থাকো আর দেখতে থাকো ডেলাইট টোনস।